আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ যে ভেন্ডি, এমনি কিন্তু ভেন্ডি আমাদের কারোই খেতে ভালো লাগে না সেরকম। তবে ভেন্ডিটাকে একটু যদি মশলা দিয়ে বানানো হয় তাহলে সেটা কিন্তু খেতে দারুণ লাগে। যদিও আমি এটা একটা ভিডিও দেখেছিলাম, তো সেটা দেখে বেশ ভালোই লাগলো। ওখানে আরও অনেক কিছু অ্যাড করেছে, তো আমি এত কিছু অ্যাড করব না, খুবই সিম্পলভাবে বানাবো। তো এখানে প্রথমেই দেখো ভেন্ডিটাকে ভালো মতো মানে দুপাশ থেকে কেটে ফেলে দিলাম, আর তারপরে দু টুকরো করে নিয়েছি, আর মাঝখানটা একটু করে কেটে নিয়েছি, আর এখানটা হচ্ছে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তারপরে ওখানটায় ভিডিওতে মধ্যে রসুন দেয়নি, তো আমি হচ্ছে একটু রসুনও দেবো, রসুন দিয়ে টিয়ে বানাবো। আর এখানটায় দেখো একটা মশলা বানাচ্ছি, যেখানে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে গরম মশলা, হলুদ, লবণ, সাথে হচ্ছে জল দিয়ে এই মশলাটাকে মিক্সড করে রাখবো। তো দেখো জল দিয়ে দিয়েছি, গুলিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে যে ভেন্ডিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ভেন্ডিটাকে এই তেলে হচ্ছে ভেজে নেব। এই দেখো তেলে কত সুন্দর করে ভেজে নিলাম। এখানে কিন্তু হলুদ আর লবণ দেইনি, হলুদ লবণ দিলে কি হতো, মাখা মাখা হয়ে লেগে লেগে যেত। এর জন্য ভেজে নিয়েছি শুধু তেল দিয়ে, তারপরে হলুদ আর লবণ এই যে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে তেজপাতা আর দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যত পর্যন্ত ভাজা ভাজা না হবে। ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে হচ্ছে দিতে হবে আলাদা যে মশলাগুলো রেখেছি কেটে, মানে ওই টমেটো, রসুন, মানে রসুন আগে দিয়েছি, একটু আদাও দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দেওয়ার পর ভালো মতো দেখো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, একদম যেন ভাজা ভাজা হয়ে যায়। তো ভাজা ভাজা হয়ে গেলে যে হচ্ছে মশলাগুলো জল দিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে একদম একটা মাখা মাখা টাইপের হবে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেটা ওই ভিডিওতে ছিল না, আমি নিজের থেকে অ্যাড করলাম। তো ভালো মতো মাখা মাখা করে এবার আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি। তো জলটা ভালো মতো ফুটে গেলে সেখানটায় যে ভাজা ভেন্ডিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা ভেন্ডিগুলো দেওয়ার পরে একটু ভালো মতো নাড়াচাড়া না করলে তো মশলাটা ভেন্ডির ভেতরে যাবে না। তো ভালো মতো নাড়াচাড়া করে জাল করছিলাম। তো তারপরে যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো দেখো খুব সহজে দারুণ একটা রেসিপি। ও সত্যি এত দারুণ টেস্টি হয়েছিল, কি বলবো। তোমরাও কিন্তু এবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।